তো সামনের দৃশ্যটা খালি দেখো, চলে আসলাম ফাইনালি কৈপুল। আমার পিছনের দৃশ্য দেখতেই পাচ্ছ, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। তোমার সন্ধ্যের আগের দৃশ্য দেখতে পাচ্ছ, সূর্য কিন্তু অস্ত চলে গেছে। সো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে তারিখ হলো আগস্ট মাসের 31 তারিখ। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি। তো যেখানে যাচ্ছি জায়গা হচ্ছে কৈপুল। অসাধারণ সুন্দর একটি জায়গা। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছি, এখন টাইম হলো 4:20। আর এখন আমি আছি মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম থেকে ডান দিকে ঢুকে যাবো, যেটাকে বলে বাদু রোড। তো সমস্ত কিছু ইনফরমেশান তোমরা ভিডিওতে দেখতে পাবে, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো চলে আসলাম মধ্যমগ্রাম চৌমাথা। তো ওটা দেখতে পাচ্ছ, এটা মধ্যমগ্রাম চৌমাথা। তো আমরা যাব ডান দিকে। তো এই রোডটার নাম হচ্ছে বাদু রোড। তো বোর্ডে দেখতে পাচ্ছ সামনে আছে, লেখা আছে কাঞ্চনতলা 5.2 কিলোমিটার। তো এখন যেখানে আছি এখান থেকে মোটামুটি 5.3 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে কৈপুল। তো এখন বিকেল, এখন টাইম হলো 5টা বাজে 10 মিনিট বাকি। তো ওয়েদারটা কিন্তু আজকে ভালোই আছে, আকাশের রংটা দেখে তোমরা বুঝতেই পারছো। আজকে কিন্তু সারাদিন কোনো বৃষ্টি নেই, আজকে কিন্তু খুব সুন্দর ওয়েদার। তো আজকে রবিবার। তো আমরা যাচ্ছি কৈপুল। কৈপুলের যে অপরূপ সৌন্দর্য সব কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এখনও দেখা যাচ্ছে 4 কিলোমিটার বাকি আছে। পুরো গ্রামের ভেতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। শহর থেকে কিন্তু গ্রামটা খুব ভালো লাগে, মানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর হয়। রাস্তাটা কিন্তু ভালোই লাগছে, তবে রাস্তাটা বেশি চড়ো না, রাস্তাটা কিন্তু মোটামুটি সরু আছে। তো দেখতে পাচ্ছ এই রাস্তায় কিন্তু স্পিড লিমিট লেখা আছে 20, আর 20 স্পিড রাখতে হবে এই রাস্তায়। মানে যথেষ্ট সরু রাস্তা মেন রোড থেকে। আর চারিদিকে দেখতে পাচ্ছ শুধু গাছপালা। আর একবার বাঁদিকে যাচ্ছি, একবার ডান দিকে যাচ্ছি, মানে পাহাড়ি অঞ্চলে যেরকম গেলে হয় সেরকম কিন্তু এখানকার রাস্তাঘাট। পরিবেশটা কিন্তু খুব সুন্দর, মানে চারিদিকে সবুজ আর সবুজ। আর সামনেই তোমরা দেখতে পাবে অসাধারণ দৃশ্য। তো ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এই কৈপুলে যারা ট্রেনে করে আসবে তো তাদের উদ্দেশ্য বলে দিই। হ্যাঁ, তোমরা শিয়ালদা থেকে তোমরা বনগাঁ কিংবা হাসনাবাদ লোকালে তোমরা নামবে মধ্যমগ্রাম কিংবা বারাসাত। এই মধ্যমগ্রাম কিংবা বারাসাত থেকে তোমরা টোটো ধরে তোমরা কিন্তু আসতে পারো এই কৈপুলে। আর আমি এই কৈপুলের লোকেশন ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ম্যাপ। তোমরা কিন্তু গুগল ম্যাপ ধরেও আসতে পারো যারা গাড়ি কিংবা বাইকে আসবে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কাঞ্চনতলা। আর সামনে আছে খড়িবাড়ি 7 কিলোমিটার। তো খড়িবাড়ি ভিডিও তোমাদের আমি আগে ভিডিওতে দেখিয়েছি, তোমরা যারা দেখুন তারা কিন্তু দেখে আসতে পারো চ্যানেলে গিয়ে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো এখন আমরা আছি কাঞ্চনতলা। তো এদিকে দেখতে পাচ্ছি এটা পুরো একটা বাড়ি। কৈপুল যাওয়ার আগে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি শুধু সবুজ আর সবুজ। তো কৈপুলে অ্যাকচুয়ালি কী আছে তো তোমাদের আগে একটু বলে দিই। তো কৈপুলে দেখতে পাবে টোটাল 2222 বিঘা মাছের ভেড়ি, মানে চারিদিকে শুধু জল। আর ওখানে কিন্তু বিকেল হলে প্রচুর ছেলে মেয়ে কিন্তু সব ছবি তুলতে আসে। তো ছবি তোলার জন্য কিন্তু বেস্ট জায়গা কিন্তু কৈপুল।
তো বন্ধুরা, তোমরা যারা বাইক নিয়ে কিংবা 4 চাকা নিয়ে আসবে, তো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা কিন্তু পারলে গুগল ম্যাপটা দেখে এসো, সবথেকে সুবিধা হবে। কারণ এত ছোট ছোট রাস্তা, ডান দিক বাঁ দিক, তো কিছু সাইনবোর্ডও কিছু লেখা নেই এখানে। তো আমি ডিসক্রিপশান বক্সে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ওখান থেকে তোমরা এখানে আসতে পারো। এই গরু দেখতে পাচ্ছ। আর তো মোটামুটি কাছাকাছি চলে এসেছি। বাপরে, এই জায়গাটা দেখো, মাঝখানে রাস্তা, আর দুদিকে কত জঙ্গল, ভালো লাগছে। কিন্তু রাত্রিবেলা এখানকার মানুষরা কীভাবে যাওয়া আসা করে জানি না। দেখতে পাচ্ছ পুরো গ্রাম। তো বিকেলবেলা কিন্তু মোটামুটি এই কৈপুরে কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু এখানে আসে, ঘুরতে আসে। তোমরা কিন্তু ফ্যামিলি নিয়েও আসতে পারো। তো ছুটির দিনে কিন্তু এখানে আসতে পারো একটা সৌন্দর্য উপভোগ করার জন্য। খুব সুন্দর জায়গা। দিকটা দেখতে পাচ্ছ, মানে এত সুন্দর লাগছে, দাঁড়াতে বাধ্য হলাম। খুব সুন্দর কিন্তু জায়গাটা। অসাধারণ জায়গা সত্যি। শহরের পরিবেশটা একরকম, আর গ্রামের পরিবেশটা সম্পূর্ণ আলাদা। কত সুন্দর দেখতে পাচ্ছ। এই সামনে একটা পাটকাঠি, গরু, ধান, ঘাস, পাখি, মানে তো একটা গ্রাম। তো চলো যাওয়া যাক, ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো বাঁদিকে আছে একটা পুকুর, দুদিকে কত সুন্দর গাছ, খুব সুন্দর জায়গা। এদিকে বাড়ি দেখতে পাচ্ছ, একটা পুকুর আছে। তোমার ডান দিকে তো একটা মসজিদ। তো আর বেশি দূর নেই, মোটামুটি 2-3 কিলোমিটার আছে সামনে। দেখতে পাচ্ছ মাছ ধরছে আবার। তো ঢোকার মুহূর্তে একটু দাঁড়াতে হলো। তো দেখছি একটা মিছিল বেরোচ্ছে টিএমসির। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম কিন্তু আমরা কৈপুর। তো সামনে দেখতেই পাচ্ছ, আর সামনের ভিউটা কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো সামনের দৃশ্যটা খালি দেখো। চলে আসলাম ফাইনালি কৈপুর। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশে কেমন লাগছে। এখানে কিন্তু 2222 বিঘা টোটাল ঘেরি, মানে মাছের ঘেরি, যেখানে মাছ চাষ করা, দেখতে পাচ্ছ। তো তোমাদের এমন জায়গা আমি নিয়ে যাবো, দেখতে পাবে তোমরা ফটোশ্যুটের কিন্তু মেন জায়গা যেগুলো। তো ডান দিকে দেখতে পাচ্ছ কিছু পাইপ রাখা আছে, এখানে হয়তো সব ছুটির দিনে সব বসে থাকে বিকালবেলা। তো দেখতে পাচ্ছ মারাত্মক জায়গা। তো দাঁড়িয়ে কিছু শ্যুট নিয়ে নিই। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম কৈপুরে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমার পিছনের দৃশ্য দেখতেই পাচ্ছ। অপরূপ সুন্দর। তোমরা কিন্তু না আসলে কিন্তু বুঝতে পারবে না এখানে কত সুন্দর জায়গা। তো তোমরা দেরি না করে তোমরা কিন্তু ছুটির দিনে তোমরা চলে আসতে পারো এখানে। আমার পিছনে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, কৈপুরের দৃশ্য কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ কৈপুর। তো বন্ধুরা, জায়গাটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর জায়গা। তো তোমরা কিন্তু বিকেলে এসে কিন্তু তোমরা কিন্তু ছবি তুলতে পারো এখানে। তো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি আরও সুন্দর জায়গা। তোমরা কিন্তু ভিডিওটি কন্টিনিউ রাখো, তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। আর ওই পাশটা যে দেখতে পাচ্ছ, মানে এই ঝিলের যে ওই পাশটা যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওটা কিন্তু নিউ টাউন। তো বন্ধুরা, চলো সামনে কী আছে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বিকেল হলে কিন্তু সবাই মোটামুটি চলে আসে এই কৈপুরে। আর ডান দিকটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু পাইপ দেওয়া আছে, মানে কিন্তু বিকেলে বসার জন্য কিন্তু এটা করা আছে। তো তোমাদের সামনে নিয়ে যাচ্ছি, সামনে একটা অসাধারণ জায়গা আছে, তোমাদের দেখাচ্ছি। আমরা কিন্তু ওটা বেস্ট জায়গা। তো অনেক ছবি তুলেছি আমি সামনের জায়গাটা থেকে। তো তোমাদেরকেও শেয়ার করবো কোন জায়গাটা। তো তোমরা দেখে নাও কেমন লাগছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই যে সোজা রাস্তায় যাচ্ছি, আর যে বাদিকে যে রাস্তায় যাচ্ছে,
আমরা কিন্তু বাদিকে ঢুকবো। এই যে বাদিকে যে রাস্তা যাচ্ছে আমরা কিন্তু বাদিকে ঢুকবো। তো জায়গাটা দেখো বন্ধু, তো বন্ধুরা জায়গাটা দেখতে পাচ্ছ কেমন। তো আকাশটার কালার দেখে কীরকম মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, ওইদিকে যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু নিউ টাউন। হ্যাঁ, এগুলো কিন্তু চারিদিকে জলকর ভর্তি, সব কিন্তু মাছ চাষ করা হয়। তো এইটা কিন্তু পুরোটাই 2222 বিঘা জমি নিয়ে কিন্তু এটা ভেরি পুরো। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ ছবি তোলার জন্য কিন্তু বেস্ট জায়গা। হ্যাঁ, দুদিকে এরকম ভেরি থাকবে আর সূর্যের আলোটা কিন্তু বাদিক থেকে আসবে। খুব সুন্দর লোকেশন এটা। যারা ভিডিও রিলস যারা করে তারা কিন্তু এখানে আসে। তো চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। সব দেখতে পাচ্ছি ছবি তুলছে এখানে। দারুণ জায়গা, বাদিটা দেখতে পাচ্ছ আর এই সামনে এরকম গাছ সামনে দেখতে পাচ্ছ আর সবাই কিন্তু নিচে দাঁড়িয়ে ছবি তোলে। তো কেমন লাগছে ভিউটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমরা কিন্তু এখানে আসলে অনেক ছবি তুলতে পারো, যারা রিলস বানাও তাহলে তো বেস্ট জায়গা। সো বন্ধুরা এখন বাজে 5:30 আর 5:30টার সময় ভিউটা দেখতে পাচ্ছ, অসাধারণ ভিউ। আর এই যে ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ, তো সবাই কিন্তু এখানে আসে ছবি তুলতে। বন্ধুরা ফটো তোলার কিন্তু বেস্ট জায়গা কিন্তু এই কৈপুল। তো পিছনের দৃশ্যটা দেখে তোমরা বুঝতে পারছো। প্রত্যেকে কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছ সব ডিএসএলআর দিয়ে বড় বড় ক্যামেরা দিয়ে কিন্তু সব ফটো তুলছে। কে কিন্তু নিয়ে এসেছি আমার সেই বন্ধুটাকে দেখতে পাচ্ছ, এ কিন্তু গেছিলো নৈহাটি বড়মার কাছে। তো পিছনের ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অসাধারণ জায়গা, আমার কিন্তু খুব ভালো লাগছে এই জায়গাটা। তো বন্ধুরা যে জায়গাটায় বলছিলাম তোমাদের, এই যে সেই জায়গা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা, তোমরা কিন্তু মাঝখানে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলতে পারো। আর চারিদিকটা দেখতে পাচ্ছ জলকর, প্রচুর লোক কিন্তু আস্তে আস্তে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। বিকেল হলে কিন্তু প্রচুর লোকের এখানে জমাবেশ হয়, সবাই বসে গল্প করে আবার কিন্তু বেরিয়ে যায়। দারুণ জায়গাটা, দারুণ, তোমরা না আসলে বুঝতে পারছো না। এই যে বাদিকটা দেখছো কতটা জায়গা জুড়ে সব চারিদিকে জলকর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে কৈপুল। আর ডান দিকে দেখতে পাচ্ছ এরকম জলাশয়, আর পিছনে দেখতে পাচ্ছ আমার পেছনে যে কীরকম ভিউ, তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো। তো দেরি না করে তোমরা কিন্তু ছুটির দিনে একদিন চলে আসতে পারো এই কৈপুলে। এই যে এটা হচ্ছে ঠিক সন্ধ্যের আগের দৃশ্য, দেখতে পাচ্ছ সূর্য কিন্তু অস্ত চলে গেছে। তো এই সময়ের দৃশ্য কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক সন্ধ্যে ঠিক হওয়ার আগে যে মুহূর্তটা, তো তোমাদের দেখাচ্ছি ভিডিওতে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। তো এখন টাইম কিন্তু 6টা বাজে।
তো যেহেতু এখানে ইলেকট্রিকটা কম আছে, তো রাত হলে পুরোটাই অন্ধকার, তো এখানে তো থাকাই যাবে না। তো তোমরা ছুটির দিনে কিন্তু অবশ্যই একদিন এসো কৈপুলে, খুব ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের লাস্টে একটাই রিকোয়েস্ট, তো একটা দিন ছুটি পেলে তোমরা অবশ্যই কিন্তু আসো এই কৈপুলে।